Three. Is it connected? Suraj. यश No. देखना Connected जरा है? नहीं है आ रहा है? ওদিকে ওদিকটা আমি কে আমি কে ওটা কি করছিস তুই হাত নামা অত তাড়াতাড়ি ওর দিয়ে রেসপন্সটা পাওয়াটা একটু মুশকিল কেন এই কান দিয়ে অভ্যাস নেই ওর শোনাটা হ্যাঁ আমি কে আমি এটা কে কাকা স্যার কাকা তেল মাই গড কে এটা তেল স্যার এটা কে জানিস না কাকা কাকা এটাও কাকা কাকা তেল স্যার একবার খেলে বলে দিলে ব্যাস आई सॉरी শোনা ঠিক আছে चार्जर कहाँ लगाया है? अच्छा इस देर का चार्जर इसको लगा हुआ है एक बैटरी आप मेरे को दे दो ये 1 2 3 एक बार रिवर्स 4 দাম শুনতে পাচ্ছিস চলছে এটা চলছে এটা চলছে হ্যালো হাতি হাতি আদি বুঝতে পারি দাদা দিদি দিদি কাকা 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 কাকি কাকি মা কাকিমা কাকিমা ওকে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা রাজপুত্রের মতো দেখতে, তার কানে কিছু মেশিন লাগানো হচ্ছে এবং সে চনমন করে ঘুরে বেড়াচ্ছে। তার পিছনে একটা কাহানি আছে। গল্পটা কি? সে এসেছিল আমাদের কাছে প্রায় 2 বছর আগে। তার বাবা মা নিয়ে এসে বলল আমার বাচ্চা কথা বলছে না। তখন তার বয়স 4। পরীক্ষা করে দেখা গেল তার কানের গঠনের দিক থেকে সব ঠিক আছে, তার ব্রেনও ঠিক আছে, তার নার্ভও ঠিক আছে, তাও সে কথা বলছে না। কথা তো সে পরে বলবে। শুনছে কি আদৌ? টেস্ট করে দেখা গেল সে শুনতেই পাচ্ছে না, দুটো কানেই শুনছে না। তখন তার বাবা মা বললেন ডাক্তারবাবু আপনার হাতে সব, যা পারবেন করুন। বেশ, এইখানেই আসছে টেকনোলজির ইম্পর্টেন্স। আজকে আমাদের কাছে এরকম বাচ্চারা যারা জন্মগতভাবে শুনতে পাচ্ছে না, কথা বলতে পারছে না, তাদের জন্য চিকিৎসা আছে। কী তার নাম হচ্ছে ককলিয়ার ইমপ্লান্ট। জিনিসটা কি না, একটাই অত্যাধুনিক টেকনোলজি, যেটার ধারে একটা তারকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কানের পেছন দিয়ে একদম ব্রেনের কাছাকাছি গিয়ে। কি করছে সেটি না, কানের যে হিয়ারিং যে ফাংশন সেটাকে বাইপাস করে দিচ্ছে। কান কি করে, সাউন্ড এনার্জিকে ক্যাপচার করছে, দিয়ে কানের এখানে প্রসেসিং করছে, সেটাকে ইলেকট্রিক্যাল রেসপন্স দিচ্ছে ব্রেনকে। ব্রেন সেটাকে বুঝছে, তারপর আমাদেরকে কথা বলার জন্যে সেই ইনপুটটা দিচ্ছে। এর ককলিয়ার ইমপ্লান্ট কী করে, যে একই জিনিস ও সাউন্ডটাকে ক্যাপচার করছে এবং একটা ছোট্ট পাতলা তার দিয়ে ককলিয়ার মাধ্যমে চলে যাচ্ছে ব্রেনের ভেতরে। সেইখান থেকে মানুষটা যখন শুনতে পাচ্ছে তারপরে কথা বলবে। এই জিনিসটাই করা হয় জিসানের ডান কানে প্রথমে 2 বছর আগে। তারপরে তাকে ইন্টেন্সিভ থেরাপি দেওয়া হয়, মানে কথা বলানোর চেষ্টা হয়। কথা বলানোর চেষ্টার প্রথম জিনিস হচ্ছে তাকে কথা শোনাতে হবে। তো সেই চেষ্টা হয় যে প্রথমে তাকে শোনানো হলো খুব ইন্টেন্সিভলি, বিকজ সে জীবনে 4 বছর শুনছিল না। সেই টাইমটাকে মেকআপ করানোর জন্য ওকে ইন্টেন্সিভ থেরাপি করানো হয়। তারপরে তার বাবা মা দেখে যে হ্যাঁ, আমার বাচ্চা তো এবারে শুনছে, কথা কম বললো, সে শুনছে। তখন সে আবার আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু এ তো ভালো শুনছে, আরও ভালো কিছু করা যায়? মানে কী করতে চান বলুন? যদি আমরা জানি কী করতে, আমি জিজ্ঞেস করলাম কী করতে চান বলুন। না, বাঁ কানটা যদি কিছু করা যায়, আর নিশ্চয়ই করা যায়। তখন আবার লেগে পড়লাম আমরা বাঁ কানের জন্য চিকিৎসা করার জন্য। আবার সিটি স্ক্যান করে দেখা হলো যে হ্যাঁ, এই কানটাও করা যাবে, যদি তারা অনুমতি দেন আমরা এটা করতে পারি। মাসখানেক আগে তাকে আবার ককলিয়ার ইমপ্লান্ট করা হলো বাঁ কানে এবারে। এবং আজকে দেখলেন যে কীভাবে
সব মোটামুটি সপ্তাহ 3 পরে যখন এই ঘাটা শুকিয়ে যায়, আমরা কি করি, ওই মেশিনটাকে বাইরের দিক থেকে লাগিয়ে দিই এবং সেটাকে সুইচ অন করি। মানে প্রথমবার সে আবার বাঁ কানে শুনতে পারবে, যে অনুভূতিটা ডান কানে হয়েছিল সে বাঁ কানে শুনতে পারবে। এবং এই দিকটা একটু অ্যাডভান্স আমরা মেশিন লাগিয়েছি, যাতে করে তার ফোনের সাথেও কানেক্টিভিটি হয়, যাতে সে ডিরেক্টলি ফোনের আওয়াজটা পেয়ে যায়, তাকে আর বাইরের এক্সটার্নাল আওয়াজ লাগবে না, সে ফোনের সাথে যাতে কানেক্টিভিটি থাকে। তো এইগুলো আস্তে আস্তে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং তাহলে এখন যেটা দাঁড়ালো, সে ডান কানেও ভালো শুনছে, সে বাঁ কানেও শুনছে এবং এরপরে থেরাপি যত করা হবে সে আরও ভালো শুনবে এবং পরবর্তী দিনে সে যে কোনো অন্য বাচ্চার মতো ভালো বলবে।